বন্ধুরা, আপনি কখনো টাইটানিকের ভিতরের এই ছবিটা দেখেছেন? একটা নার্স পুরো কঙ্কাল একা বসে আছে লোহার বাক্সের ভিতরে, চারপাশে ওষুধের বোতল, নার্সের ক্যাপ মাথায়। ১১৩ বছর ধরে কেউ ডাকেনি। আমি প্রথম যখন দেখি আমার গায়ে লোম খাড়া হয়ে যায়, আর যখন জানলাম এর পেছনের গল্প, তখন আর ঘুম আসেনি। আজকে আমি আপনাদের বলবো এই ছবিটা আসল না ভুয়ো, আর বলবো টাইটানিকের সেই একজন নার্সের আসল গল্প, যে বেঁচে ফিরেও মরে গিয়েছিল প্রতিদিন। বন্ধুরা, ভিডিও একদম শেষ পর্যন্ত থাকবেন, কারণ শেষে আমি আপনাকে এমন একটা জিনিস দেখাবো যেটা আজ পর্যন্ত কোনো ইউটিউবার দেখায়নি। এই ছবিটা প্রথম ভাইরাল হয় ২০১৬ সালে। ফেসবুকে লাখ লাখ শেয়ার। ক্যাপশনে লেখা ছিল, টাইটানিকের হাসপাতালের নার্স মার্গারেট শেষ মুহূর্ত পর্যন্ত রোগীদের বাঁচাতে গিয়ে নিজে মারা যান। তার কঙ্কাল আজও বসে আছে। লোকে কাঁদছে, শেয়ার করছে, কেউ কেউ রাতে ঘুমাতে পারছে না। আমিও প্রথমে বিশ্বাস করেছিলাম, কিন্তু তারপর গভীর রাতে রিসার্চ করতে বসলাম, আর যা বের করলাম মাথা ঘুরে গেল। প্রথমে খারাপ খবর দিই, এই কঙ্কালটা ১০০% ভুয়ো। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, এটা আসলে জেমস ক্যামেরনের ১৯৯৭ সালের টাইটানিক মুভির একটা প্রপ। প্লাস্টিকের কঙ্কাল, নার্সের পোশাক পরানো, শুটিংয়ের সময় ব্যবহার করা হয়েছিল। কেউ একটা টাইটানিকের আসল ধ্বংসাবশেষের ছবির সাথে এটাকে ফটোশপ করে মিশিয়ে দিয়েছে। এমনকি ওষুধের বোতলগুলোও ফেক। তাই দুঃখের সাথে বলছি, এই নার্সের কঙ্কাল কখনো টাইটানিকে ছিল না। কিন্তু এখানেই গল্প শেষ না। ভুয়ো ছবি হলেও টাইটানিকে সত্যি একজন মহিলা ছিলেন, যাকে পুরো জাহাজের লোকে নার্স বলে রাখত। নাম ভায়োলেট কনস্ট্যান্স জেসাপ। বয়স মাত্র ২৪ বছর। সে ছিল প্রথম শ্রেণীর স্টুয়ার্ডেস, কিন্তু ডুবির সময় সে যা করেছে সেটা আজও কিংবদন্তি। সে লাইফবোট ১৬ নম্বরে করে বেঁচে ফিরেছিল, কিন্তু সে ফিরে এসে আর কখনো স্বাভাবিক হয়ে উঠতে পারেনি। ভায়োলেট পরে তার ডায়েরিতে লিখেছিল, যখন জাহাজ ডুবে যাচ্ছিল, আমি ৩য় শ্রেণীর ডেকে গিয়েছিলাম। সেখানে শত শত মা বাবা তাদের বাচ্চাদের লাইফ বোটে তুলে দিচ্ছিল। একজন মা আমার হাতে তার ৬ মাসের শিশু তুলে দিয়ে বলল, দয়া করে আমার সোনাকে বাঁচিয়ে দিন। আমি বললাম, আপনি আসুন ম্যাডাম। সে শুধু হেসে মাথা নেড়ে বলল, না, আমার আর জায়গা হবে না, তুমি যাও। আমি বাচ্চাটাকে জড়িয়ে ধরে লাইফ বোটে উঠলাম। পিছনে তাকিয়ে দেখলাম সেই মা হাত নাড়ছে আর ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যাচ্ছে। ভায়োলেট আরও লিখেছে, জাহাজ পুরোপুরি ডুবে যাওয়ার পর পানিতে হাজার হাজার মানুষ ভাসছিল, কিন্তু কেউ চিৎকার করছে না, শুধু একটা ভয়ঙ্কর নীরবতা। আমি শুধু শুনতে পাচ্ছিলাম শত শত মানুষের শেষ নিঃশ্বাস। সে আরও লিখেছে, আমি বেঁচে ফিরেছি বলে নিজেকে কখনো ক্ষমা করতে পারিনি। প্রতি রাতে সেই মায়ের হাসি আমার চোখে ভাসে। ভায়োলেট ১৯৭১ সালে মারা যান, কিন্তু তার আগ পর্যন্ত তিনি একা থাকতেন। কেউ তার সাথে কথা বলতে গেলে তিনি শুধু বলতেন, আমি ওদের ছেড়ে এসেছি। আর শেষ কথা, যেটা আমি প্রমিস করেছিলাম, ২০০৪ সালে রবার্ট ব্যালার্ড যখন আবার টাইটানিকে গিয়েছিলেন, তারা একটা ছোট্ট নার্সের ক্যাপ পেয়েছিল আর কয়েকটা ভাঙা ওষুধের বোতল। এটা পাওয়া গিয়েছিল একটা প্রথম শ্রেণীর মহিলার কেবিনের সামনে। হয়তো সেই নার্স কখনো ছিল না, কিন্তু সেই ত্যাগ, সেই মানবিকতা আজও টাইটানিকের অন্ধকার ডেকে বেঁচে আছে। আপনি কি মনে করেন, এই ভুয়ো ছবিটা দেখেও আমরা কাঁদি কেন? কারণ আমরা জানি সত্যি গল্পটা আরও বেশি কষ্টের। কমেন্টে লিখে জানান আপনি কাঁদবেন কিনা। আর যদি আপনার বুকটা ভারী হয়ে গিয়ে থাকে, তাহলে এই ভিডিওটা শেয়ার করে দিন, যাতে আরও মানুষ জানতে পারে টাইটানিকের আসল গল্প। লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন, কারণ পরের ভিডিওটা দেখা হবে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।